দীর্ঘ ১০ বছরের অপেক্ষা ও বিচারহীনতার হতাশার পর অবশেষে চাঞ্চল্যকর তনু হত্যা মামলায় এসেছে একটি বড় অগ্রগতি। ২০১৬ সালে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় মারা যান ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। তার মরদেহ উদ্ধার করা হয় ২০ মার্চ রাতে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি জঙ্গল থেকে। ঘটনার পরদিন তার বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন, কিন্তু তারপর কেটে যায় একের পর এক বছর। থানা পুলিশ, ডিবি, সিআইডি একাধিক সংস্থা তদন্ত করলেও কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। অবশেষে ২০২০ সালে মামলার দায়িত্ব পায় পিবিআই এবং এখন ১০ বছর পরে এই মামলায় প্রথমবারের মতো গ্রেফতার করা হয়েছে একজন সন্দেহভাজনকে। সাবেক সেনা সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছেন পিবিআই। তাকে আদালতে হাজির করা হলে কুমিল্লা সদর কগনিজেন্স কোর্ট তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এই গ্রেফতারের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি: ডিএনএ পরীক্ষা। তনুর পোশাক থেকে ৩ জন পুরুষের ডিএনএ প্রোফাইল পাওয়া গিয়েছিল। সম্প্রতি ৩ জন সন্দেহভাজনের ডিএনএ নমুনার সঙ্গে সেই প্রোফাইল মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়। এই সন্দেহভাজনদের মধ্যে ছিলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। ডিএনএ ক্রস ম্যাচিং প্রক্রিয়ায় তদন্তে নতুন মোড় এনে দেয়, যার ফলে এই প্রথম গ্রেফতার হয় একজন। আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় ইতিমধ্যে ৮০টি শুনানি হয়েছে। পর্যায়ক্রমে ৭ জন তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বও পালন করেছেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি, যদিও ২ দফা ময়নাতদন্ত করা হয়েছিল। বুধবার বিকেলে আদালতে উপস্থিত হন তনুর পরিবার। তার বাবা ইয়ার আহমেদ আবেগ আপ্লুত কণ্ঠে আবারও সুষ্ঠু বিচার দাবি করেন। দীর্ঘ এক দশক পর এই গ্রেফতার নতুন করে আশার আলো জাগিয়েছে তনুর পরিবারের মাঝে এবং পুরো দেশের মানুষের মধ্যে। এখন প্রশ্ন একটাই: এই গ্রেফতার কি শেষ পর্যন্ত এনে দেবে ন্যায় বিচার, নাকি তনুর পরিবার ন্যায় বিচারের আশায় ঘুরতে থাকবে আদালত প্রাঙ্গণেই?